স্বাগত দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পাখির চোখে যেই দৃশ্য সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে শাহবাগের চত্বরে ব্লকেট অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ব্লকেট যেই কর্মসূচি সেটি সমাবেশ শুরু হয়েছে 3টার পরে অর্থাৎ 3:30 নাগাদ সমাবেশ শুরু হয়। এখানে আমরা দেখেছি যে সার্জিস সহ এনসিপির যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা রয়েছে, অর্থাৎ দুদিন ধরেই কিন্তু এই শাহবাগে আন্দোলন চলমান রয়েছে, ব্লকেট কর্মসূচি রয়েছে সারা বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণজামায়াতের পরিবেশ। এবং কিছুক্ষণ আগে আবার গণজামায়াত নিয়ে ডিএমপির পক্ষ থেকে একটা তথ্য জানানো হয়েছিল যে সচিবালয়ের আশপাশ, প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশ কয়েকটি এলাকা মিলে গণজামায়াত করা যাবে না, সেটি উল্লেখ করে কিন্তু জানিয়েছিলেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে যেই এনসিপির পক্ষ থেকে ডাকা হয়েছিল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যেই ডাক দিয়েছিল, সেই ডাকের বিষয়গুলো আপনারা অনেক অবগত আছেন যে গত পরশুদিন হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বেশ প্রধান উপদেষ্টার বাসভবন যে যমুনার রয়েছে সেই বাসভবন অভিমুখে আন্দোলন করছিলেন, আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে বিক্ষোভ করছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে যমুনার পাশেই মঞ্চ তৈরি করে পরের দিন যে সমাবেশ করেছিলেন, অর্থাৎ গতকাল সমাবেশ করেছিলেন যমুনার পাশেই মঞ্চ তৈরি করে। তারপরে আমরা দেখছি যে মঞ্চের সেখানে সমাবেশ শেষে তারা শাহবাগে অবস্থান নিয়েছে। বলা যেতে পারে আন্দোলনের শুরুটা হয়েছিল যমুনাতে এবং যমুনার সামনে থেকে শাহবাগে সর্বশেষ অবস্থান নিয়ে রয়েছে এবং গতকাল থেকে এখন পর্যন্ত শাহবাগী অবস্থান রয়েছে। এর মধ্যে সমাবেশ হচ্ছে আনুষ্ঠানিকভাবে সমাবেশ, যেটি হচ্ছে এই এখন চলছে সেই সমাবেশের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এবং এখানে রয়েছে এনসিপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন অনেক রাজনৈতিক দলেরই নেতৃবৃন্দরা সংহতি জানিয়ে তারা এসছে এবং আমরা দেখছি যে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন তারা কিন্তু আসা শুরু করছে ইতিমধ্যে। যে সেটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা দেখছি যে যারা যে হুজুর দেখছেন বা টুপি মাথায় দিয়ে যারা এসছে তারা কিন্তু বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দরা বা কর্মীরা এসছেন এবং কাউমি মাদ্রাসার যেই শিক্ষার্থীরাও আমরা দেখছি যে গতকালকে এসছেন, তাদের সাথেও আমরা কথা বলছিলাম গত রাতে। অর্থাৎ গত রাতেও কিন্তু এখানে শাহবাগে সারা রাতই কিন্তু এখানে ছিল, এমনকি ফজরের নামাজটাও কিন্তু এখানে পড়েছে, সেটিও আমরা দেখেছি। এবং এই মুহূর্তেও শাহবাগ ব্লকেটের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশ করেছে, সেই সমাবেশের মাধ্যমে আমরা শুনতে পেরেছি যে আজকে সন্ধ্যার পরে অর্থাৎ সন্ধ্যার দিকে ক্যাবিনেটের একটি মিটিং রয়েছে, সেই মিটিংয়ে তারা আশ্বাস করছে, অর্থাৎ এখানে যারা নেতৃত্ব দিচ্ছে সমাবেশে তারা আশা করছে যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে সেই মিটিংয়ে, ক্যাবিনেট মিটিংয়ে, এমনটা কিন্তু আশা করছে, সেইভাবেই কিন্তু বক্তব্য দিচ্ছে। তবে আরেকটু জানিয়ে রাখতে চাই, তারা বলছে যে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে চলমান থাকবে আন্দোলন এবং বিক্ষোভ করবে সারা বাংলাদেশের প্রয়োজনে সারা বাংলা ব্লকেট সেই ডাকও দিতে পারে। তবে আজকে আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেটের মতো ঘটনা না ঘটলেও ছোট ছোট দেখেছি যে গণজামায়াত হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ বিক্ষোভ করার চেষ্টা করেছে, সেটি আমরা দেখেছি। তবে তারপরে কিন্তু আমরা দেখেছি ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছিল, ডিএমপির পক্ষ থেকে জানিয়েছে যে কোনো উল্লেখযোগ্য কয়েকটি জায়গা উল্লেখ করে সচিবালয় এবং প্রধান উপদেষ্টা বাসভবন এসব এলাকায় আশপাশ কয়েকটি কাকরাইল এবং কয়েকটি জায়গা মিলে যাতে কোনো রকমের সমাবেশ বা গণজমায়েত না করে সেটি কিন্তু বলেছে। তবে শাহবাগটি উল্লেখ করেনি, যেহেতু শাহবাগে আজকে সমাবেশই কিন্তু পূর্ব যেই নির্ধারণ করা হয়েছিল এনসিপির পক্ষ থেকে সেই প্রোগ্রামেই কিন্তু সমাবেশ হচ্ছে। অর্থাৎ রাজধানীতে আজকে শুধু শাহবাগ ছাড়া কোথাও ব্লকেট নেই, সেটি কিন্তু জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে শাহবাগের চিত্রটি এবং দেখানোর চেষ্টা করছি।
মধ্যেই কিন্তু সারা দিন অর্থাৎ দুদিন ধরে কিন্তু তীব্র গরম এর মধ্যে এই আন্দোলন চলছে। এবং গতকালও আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শীতল পানি অর্থাৎ ঠান্ডা পানি স্প্রে করা হয়েছিল, যে সিটি কর্পোরেশনের গাড়ি রয়েছে সেই গাড়ি দিয়ে স্প্রে করা হয়েছিল এবং বিশুদ্ধ পানির ট্যাঙ্কও লাগানো হয়েছিল। এবং আমরা দেখেছি যে এই সমাবেশকে ঘিরে বেশ ট্রাক ভর্তি করে কিন্তু অনেক হুজুর যারা ইসলামী দলগুলো তারা কিন্তু এখানে দেখছি যে পানি দেওয়ার ব্যবস্থা করছে, বোতল বোতল করে কিন্তু পানি ফ্রিতে পানি দিচ্ছে, সেই দৃশ্য আমরা দেখেছি।